হ্যালো এভরিওয়ান, এখন আমরা দেখব ZatiqEasyতে কিভাবে ভ্যারিয়েন্ট ওয়াইজ কোয়ান্টিটি সেট করা যায়। সো সর্বপ্রথম আমরা যেই প্রোডাক্টটাতে ভ্যারিয়েন্ট ওয়াইজ কোয়ান্টিটি সেট করতে যাচ্ছি, ইনভেন্টরি অপশনে গিয়ে সেই প্রোডাক্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর একটু নিচে স্ক্রল করলে আমরা দেখব প্রোডাক্ট ভ্যারিয়েন্ট একটা অপশন আছে। অপশনটাতে যাওয়ার পর অ্যাড ভ্যারিয়েন্ট অপশনটিতে ক্লিক করব। তো আমরা যে ভ্যারিয়েন্টটা অ্যাড করতে চাচ্ছি টাইটেলে সেই ভ্যারিয়েন্টের নাম দিব। যেরকম আমি কালার দিলাম এবং আমি যেই কালার অ্যাড করতে যাচ্ছি সেগুলো অ্যাট্রিবিউটে দিব। আমি রেড ভ্যারিয়েন্টের জন্য কোনো এক্সট্রা প্রাইস রাখতে চাচ্ছি না, তো সেই জন্য আমি 0 রাখলাম এবং অ্যাড অ্যাট্রিবিউটে গিয়ে আমি আরেকটা কালার অ্যাড করতে পারবো। আমি ব্ল্যাক দিলাম এবং ব্ল্যাকের জন্য আমি 20 টাকা এক্সট্রা রাখতে যাচ্ছি, সেটা এখানে দিলাম। সেমভাবে আমি অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করব এবং এখানে লিখলাম ব্লু কালারের জন্য আমি 50 টাকা এক্সট্রা রাখতে চাচ্ছি, তো সেটা এখানে দিব এবং সেভ ভ্যারিয়েন্টে ক্লিক করলেই আমার কালার ভ্যারিয়েন্ট ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমি অ্যাড মোর ভ্যারিয়েন্ট অপশনটিতে ক্লিক করলে আমি আরেকটা ভ্যারিয়েন্ট অ্যাড করতে পারবো। যেরকম আমি টাইটেলে দিলাম সাইজ, অ্যাট্রিবিউটে আমি দিতে চাচ্ছি এস এবং এসের জন্য আমি কোনো এক্সট্রা প্রাইস রাখতে চাচ্ছি না। অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করে আমি আরেকটা সাইজ অ্যাড করলাম এবং এই সাইজটার জন্য আমি 20 টাকা এক্সট্রা রাখতে চাচ্ছি, সেটা দিলাম। সেম প্রসেসে আমি এল সাইজ অ্যাড করলাম এবং 50 টাকা এক্সট্রা রাখতে চাচ্ছি, সেটা দিলাম। দিয়ে সেভ ভ্যারিয়েন্টে ক্লিক করলেই আমার ভ্যারিয়েন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি যদি চাই ভ্যারিয়েন্টগুলোর জন্য ইমেজ সিলেক্ট করতে, সেটা আমি এখান থেকে করতে পারবো। আমি সেট আপ ভ্যারিয়েন্ট ইমেজ অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি দেখতে পারবো আমার কি ভ্যারিয়েন্ট আছে। তো আমি সিলেক্ট করলাম কালার সিলেক্ট করার পর আমি দেখতে পারবো কালারের মধ্যে কি কালার আমি সিলেক্ট করেছি। তো আমি রেড নিলাম এবং রেডের জন্য আমি যেই ইমেজটা সিলেক্ট করতে যাচ্ছি সেটা সিলেক্ট করে সেভ দিব। যেই ভ্যারিয়েন্টে ইমেজ সিলেক্ট করা হয়ে যাবে সেগুলো ডান অথবা টিক মার্ক দেখাবে। আমি চাইলে সবগুলো একসাথেও সিলেক্ট করতে পারি। তো আমি ব্লু সিলেক্ট করলাম এবং ব্লু এর জন্য যে পিকচার সেটা সিলেক্ট করলাম এবং ব্ল্যাকের জন্য যে পিকচার সেটা সিলেক্ট করলাম। করার পর আমি সেভ বাটনে ক্লিক করলেই আমার ভ্যারিয়েন্ট ওয়াইজ ইমেজ সিলেকশন হয়ে যাবে। সেমভাবে আমি আমার আদার ভ্যারিয়েন্ট যেটা সাইজ সেটার জন্য ইমেজ সিলেক্ট করতে পারবো। ধন্যবাদ। এখন আমরা দেখব কিভাবে স্টক ওয়াইজ কোয়ান্টিটি সেট করতে হয়। সর্বপ্রথম আমরা স্টক অপশনের ম্যানেজ বাটনে ক্লিক করব এবং এখান থেকে মেইনটেইন ভ্যারিয়েন্ট ওয়াইজ স্টক এই অপশনটি আমরা এনেবল করব। এটা যদি এনেবল না থাকে তাহলে আমরা ভ্যারিয়েন্ট ছাড়া টোটাল কোয়ান্টিটি অ্যাড করে রাখতে পারবো, আর যদি এনেবল থাকে তাহলে ভ্যারিয়েন্ট ওয়াইজ কোয়ান্টিটি আমরা স্পেসিফিকভাবে সেট করে এখানে অ্যাড করতে পারবো। ফর এক্সাম্পল এখানে আমি আমার স্টকগুলো সেট করে দিচ্ছি। কোয়ান্টিটিগুলো সেট করার পর নিচে সেভ অপশনটিতে আমরা ক্লিক করব। এইভাবে আমরা কোয়ান্টিটি ওয়াইজ স্টকগুলো সেট করতে পারছি। ধন্যবাদ।